আসসালামু আলাইকুম। বাংলাদেশ সময় আগামীকাল ভোর 6টায় কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনা এবং কলম্বিয়া। সে ম্যাচের কিছু কি পয়েন্ট নিয়ে কথা বলবো এবং আর্জেন্টাইন কোচ স্কলানি ফাইনালকে ঘিরে যে পরিকল্পনাগুলোর কথা বলেছেন সেগুলো নিয়েই কথা বলবো। প্রথমে বলি, আর্জেন্টাইন কোচ স্কলানি ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজের বদলে নিকোলাস ওটামেন্ডিকে খেলানোর জন্য পরিকল্পনা করছেন। কেন এমন পরিকল্পনা? কলম্বিয়া এই কোপা আমেরিকায় এখন পর্যন্ত 12টি গোল করেছেন, যার মধ্যে 5টি গোল তারা সেট পিস থেকে করেছেন, অর্থাৎ হেডে গোল করেছেন, কর্নার, ফ্রি কিক এবং ক্রস থেকে। অর্থাৎ হেডে দারুণভাবে গোল করতে পারেন কলম্বিয়া এবং হেডে গোল করা তাদের প্লেইং ট্যাকটিক্সের অন্যতম একটি গেম প্ল্যান। তাই সেক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজ, যার হাইটের কথা সবসময় চলে আসে, লিসান্দ্রো মার্টিনেজ এই কোপা আমেরিকায় আর্জেন্টিনার অন্যতম সেরা একজন ডিফেন্ডার এবং তিনি তার ক্যারিয়ার সেরা ফুটবলটি খেলছেন এই কোপা আমেরিকায়। কিন্তু তার হাইটের কারণে তিনি হেডে গোল এবং ক্রসগুলো ঠেকাতে পারবেন না এমন মনে করছেন আর্জেন্টাইন কোচ। যদিও লিসান্দ্রো মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডে বারবার দেখিয়েছেন যে তার যে পজিশনিং সেন্স সেটির কাছে আসলে তার হাইট কোনো ব্যাপার নয়। অনেকগুলো গোল তিনি সেখানে ঠেকিয়েছেন এবং আর্জেন্টিনায়ও তিনি কাজটি করে দেখিয়েছেন। তবে স্কলানি যদি সেখানে নিকোলাস ওটামেন্ডিকে খেলায়, ওটামেন্ডিকে বেশ কয়েকটি ম্যাচে হাঁসফাঁস করতে দেখেছি যেগুলো তিনি খেলেছেন, তার মানে তিনি সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারছেন না। সেটি অবশ্য আর্জেন্টিনার জন্য ভুল সিদ্ধান্ত হবে। লিসান্দ্রো মার্টিনেজকে একাদশে রাখলে সেক্ষেত্রে ক্রিশ্চিয়ান রোমেরো যথেষ্ট লম্বা ডিফেন্ডার, তাকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে কলম্বিয়ার ক্রসগুলো ঠেকানোর জন্য। বিশেষ করে জেফারসন লার্মা প্রতিপক্ষের ডিবক্সে গিয়ে হেডে গোল করে সেগুলো ঠেকানোর দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে স্কলানির মিডফিল্ড সেট ভাঙতে হচ্ছে কলম্বিয়াকে আটকানোর জন্য। স্কলানি সাধারণত তার 3জন মিডফিল্ডারকে পাশাপাশি খেলাতে পছন্দ করেন, যেহেতু তিনি ছোট ছোট পাসে প্লে বিল্ড আপ করান। ম্যাকঅ্যালিস্টার বাম দিকে, ডিপল ডান দিকে এবং মিডলে এনজো ফার্নান্দেজ কিংবা পারেডেস এই কোপা আমেরিকায় এভাবেই খেলিয়েছেন স্কলানি। তবে আপনি যদি কলম্বিয়ার প্লেইং ট্যাকটিক্স দেখেন, সেখানে ডান দিক থেকে হামেস রদ্রিগেজ এবং বাম দিক থেকে লুইস দিয়াস দুজন দুপাশ থেকে আসে। তাদের সাথে রাইট ব্যাক মুনোস এবং মহিকা যোগ দেন। রাইট ব্যাক মুনোস এবং মহিকা প্রতিপক্ষের ডিফেন্সকে ভরকানোর চেষ্টা করেন, অর্থাৎ প্রতিপক্ষের লেফট ব্যাক এবং রাইট ব্যাককে, এবং সেই সুযোগেই লুইস দিয়াস এবং হামেস রদ্রিগেজ ক্রস করেন কিংবা ঢুকে পড়েন প্রতিপক্ষের ডিবক্সে। তাই এই দুজনকে আটকানোর জন্য ডিপলের এই কোপা আমেরিকায় হিটম্যাপটি দেখলে দেখবেন সে পুরোপুরি রাইট সাইড ঘেঁষে খেলেছে। যেহেতু আর্জেন্টিনার 2 রাইট ব্যাক নেহুয়েল মোলিনা এবং গঞ্জানো মন্টিয়েল তাদের কাঙ্ক্ষিত ফর্মে নেই, তাই ডিপলকে অবশ্যই রাইট সাইডে গিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে লুইস দিয়াসকে আটকে দেওয়ার জন্য, এবং ডিপলকে ডান সাইডেই অর্থাৎ মাঠের ডান সাইড ঘেঁষে ফুটবল খেলতে হবে। সেক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টারকে বাম সাইডে গিয়ে দায়িত্ব নিতে হবে হামেস রদ্রিগেজকে আটকে দেওয়ার জন্য, এবং তাকে বাম সাইডে গিয়েই ফুটবল খেলতে হবে, এবং সেখানে তাগলেফিয়াকো কিংবা অ্যাকোনিয়া যেই খেলুক না কেন তার সাথে হামেস রদ্রিগেজকে আটকানোর দায়িত্ব নিতে হবে ম্যাকঅ্যালিস্টারকে। তাহলে মাঝে থাকে শুধুমাত্র এনজো ফার্নান্দেজ কিংবা পারেডেস। সেক্ষেত্রে আর্জেন্টিনার মিডফিল্ডের যে পাসিং লেনটি আছে সেটি ভেঙে যাবে। তখন সেখানে কিভাবে সমাধান করবেন স্কলানি? সে সব কিছুর সমাধান একজন মানুষ, যিনি দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে কাজটি করে আসছেন, এবং সে হলো লিওনেল মেসি। লিওনেল মেসিকে কেন 2026 বিশ্বকাপে চাচ্ছেন স্কলানি? কারণ মেসি এমন একজন প্লে মেকার যার ডিফেন্স থেকে বল নিয়ে দৌড়ে না গিয়েও একেবারে প্রতিপক্ষের গোলবারের সামনে পাস দেওয়ার ক্ষমতা আছে, এবং ফাইনালে এই কাজটি করবেন মেসি যখন আর্জেন্টাইন মিডফিল্ডাররা কলম্বিয়ার অ্যাটাক ভাঙতে ব্যস্ত হয়ে পড়বেন। তখন মিডফিল্ডে এসে, অর্থাৎ যেটিকে ডিপ লাইং প্লে মেকিং বলে ফুটবলে, একেবারে মিডফিল্ড থেকে প্লে বিল্ড আপ করবেন লিওনেল মেসি। অর্থাৎ সেক্ষেত্রে লিওনেল মেসিকে একজন পারফেক্ট মিডফিল্ডার হিসেবে আমরা খেলতে দেখব ফাইনালে, এবং ডি মারিয়া অনেকটা উপরে অর্থাৎ প্রতিপক্ষের ডিবক্সের সাথে থাকবেন, যেভাবে তিনি গতবার কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন এবং ফ্রান্সকেও ফাইনালে বিশ্বকাপ ফাইনালে গোল দিয়েছিলেন। ঠিক সে রোলটিতেই খেলবেন ডি মারিয়া এবং হুলিয়ান আলভারেজ। অর্থাৎ সেক্ষেত্রে লিওনেল মেসির রোল হবে তিনি ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ থেকে বল নিয়ে সেটি সরাসরি সাপ্লাই করবেন ডি মারিয়া এবং হুলিয়ান আলভারেজ কিংবা লটারো মার্টিনেজ যেই খেলবেন স্ট্রাইকারে তাকে, এবং তাদের কাজ হবে কলম্বিয়ার জাল খুঁজে বের করা। যেহেতু কলম্বিয়া কাউন্টার প্রেসিং ফুটবল খেলে, তারা মাঝমাঠ দখল করে ফুটবল খেলেন, তাই আর্জেন্টিনার শুরু থেকে মাঝমাঠের দখল নিতে হবে। মাঝমাঠের দখল নিয়ে কলম্বিয়াকে দুর্বল করতে হবে এবং কাউন্টার অ্যাটাক দিয়ে কলম্বিয়াকে বাধ্য করতে হবে তাদের মিডফিল্ডাররা যেন ডিফেন্সে নামতে বাধ্য হয়।
আমরা প্রতিটি ম্যাচে দেখেছি কলম্বিয়ার ডিফেন্ডাররা মিডফিল্ডে এসে মিডফিল্ডকে বড় করে এবং সেভাবে তারা প্রতিপক্ষকে অ্যাটাক করে। তাই আর্জেন্টিনার শুরুতেই 2-1টি গোল বের করে ফেলতে হবে যাতে কলম্বিয়ার মিডফিল্ডাররা ডিফেন্সে নামতে বাধ্য হয় এবং কলম্বিয়ার যে প্লেইং স্টাইল আছে, যে প্লেইং টেকটিক্স আছে, সেটি যেন সম্পূর্ণ ভেঙে যায়। এভাবেই প্ল্যান করে স্কলানি দল সাজাচ্ছেন কলম্বিয়ার বিপক্ষে। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার হলো কলম্বিয়ার রাইট ব্যাক মুনোস, যে এই কোপা আমেরিকায় 2টি অ্যাসিস্ট এবং 1টি গোল করেছেন, তিনি উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছেন, যার কারণে ফাইনালে তিনি নেই। তাই তবুও তার বদলে যেই আসুক কলম্বিয়া সেখানে আরিয়াস, রিওস এবং কর্দোবা যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলেন। সেখানে লুইস দিয়াস, হামেস রদ্রিগেস, জেফারসন লার্মার মতো ট্যালেন্টেড প্লেয়ার আছেন, ডেভিনসন সানচেসের মতো প্লেয়ার আছেন, ডিফেন্ডার আছেন। তাই কলম্বিয়াকে হারাতে বেগ পেতে হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার কোচ স্কলানি এবং কোচিং প্যানেলে যারা আছেন, পাবলো আইমার, তারা সকলে মিলে, ওয়াল্টার স্যামুয়েল, সকলে মিলে প্ল্যান করছেন যে সেমিফাইনালের একাদশটি অপরিবর্তিত রেখেই ফাইনালে খেলতে নামবেন আর্জেন্টিনা। যদি সেটি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে যে প্ল্যানটি বলেছি ঠিক সেই গেম প্ল্যানেই আর্জেন্টিনাকে আপনারা খেলতে দেখবেন ফাইনালে। পরিশেষে আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচটি 2-0 গোলে জিতে নেবেন আর্জেন্টিনা। কলম্বিয়ার যেহেতু মুনোস সাসপেন্ডেড, সেটি কলম্বিয়াকে ভোগাবে এবং হামেস রদ্রিগেসকে আটকে দিতে পারলে সেখানে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে তেমন কোনো ফাইট দিতে পারবে না। মাহের আহমেদ মাহি, এমএস টিংবার্স।